জেলা প্রশাসন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ব্রিটিশ ভারতে 1772 সালে প্রথম কালেক্টরের পদ সৃষ্টি করা হয়। পদটির নাম ছিল ডিস্ট্রিক্ট কালেক্টর। এর জন্য জেলা প্রশাসকের কার্যালয়কে আজও ঐতিহ্যগতভাবে কালেক্টরেট হিসেবে অভিহিত করা হয়। পরবর্তীকালে দায়িত্ব পালনের প্রয়োজনে ফৌজদারি বিচার ক্ষমতা অর্পণ করা হয় ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামে আরেকটি অভিধান সৃজন করা হয়। পাকিস্তান আমলে জেলার উন্নয়ন কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কালেক্টরেটের জন্য আরেকটি সত্তা সৃষ্টি করা হয়, যার নাম ডেপুটি কমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী, সময়ের পরিক্রমায় জেলা প্রশাসনের দায়িত্ব কার্যপরিধি বহুমাত্রিকভাবে বিস্তৃত হয়েছে। জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। জেলা প্রশাসক সম্মেলন সরকারের নীতি ও কর্মপরিকল্পনা সরাসরি মাঠ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্মেলনে মাঠ প্রশাসন নীতি নির্ধারণী পর্যায়ের মধ্যে কার্যকর সমন্বয় ও প্রত্যক্ষ সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। প্রশাসনের কর্মকর্তাগণ এই সম্মেলনের মাধ্যমে সরকারের সর্বোচ্চ অবস্থান থেকে দিক নির্দেশনা লাভ করেন এবং নিবেদিত চিত্তে কাজ করার অনুপ্রেরণা লাভ করেন। সম্মেলনে সরকার প্রধান হিসেবে আপনার প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকগণ সদা তৎপর থাকবেন। প্রিয় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকবৃন্দ, আপনারাই মাঠ প্রশাসনের মূল চালিকা শক্তি। সরকারের নীতিমালা ও অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে আপনাদের ভূমিকা অপরিহার্য। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে জনগণের জীবন মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। আপনারা জানেন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। এই দর্শনকে ভিত্তি করে নারীর মর্যাদা নিশ্চিতকরণ, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু হয়েছে। এক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে সঠিক উপকারভোগী নির্বাচন আপনাদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও বর্তমান সরকার ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় নেতাদের যথা পুরোহিত, সেবায়েত, ভিক্ষু এদের জন্য মাসিক সম্মানী বা ভাতার একটি নতুন ও পাইলট প্রকল্প চালু করেছেন। এটি একটি কল্যাণমূলক উদ্যোগ, যার মাধ্যমে ধর্মীয় সেবায় নিয়োজিত ব্যক্তিদের অর্থনৈতিক সহায়তা ও মর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা করা হয়েছে। একইভাবে সরকার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছে, যার মাধ্যমে কার্ডধারীরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সহজে ঋণ, সরাসরি সরকারি ভর্তুকি মূল্যে সার, বীজ ও কীটনাশক এবং বছরে ২৫০০ টাকা আর্থিক সহায়তা সহ মোট 10 ধরনের সুবিধা পাবেন। কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, সুতরাং যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত কৃষক যেন এই সুবিধা পায়, ফলপ্রসূ তদারকির মাধ্যমে তা আপনাদের নিশ্চিত করতে হবে। জলাবদ্ধতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী বৃক্ষরোপণ ও সঠিকভাবে সেগুলো রক্ষণাবেক্ষণে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জলাবদ্ধতা নিরসন, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় খাল খনন ও পুনঃখননে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম। অনেক ক্ষেত্রে খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবেলায় অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জেলা প্রশাসকদের কঠোর ভূমিকা পালন করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে।